এটা বলা উচিত হয়নি। তো যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো বৈষ্ণব থাকেন আর মনে করছেন যে আমি উল্টো সিধা বলে বেড়াচ্ছি, আসবেন, আপনাদের পাড়াতে তো এসেছি, দুই বাক্য চর্চা করব, তারপর বোঝা যাবে কে কটা বই পড়ে রেখেছে। তুমি বই পড়েছ না, দীনকৃষ্ণ ঠাকুর বই পড়েছে। পিছনে গালাগালি কেউ করবে না, এইটুকু শুধু আমার অনুরোধ। প্রেম সে তাই গৌর হরিবল হরিবল। এরা ভয় দেখাচ্ছে। কোথায় ভয় দেখাচ্ছে? কিসের ভয় দেখাচ্ছে? নরকের ভয়। আপনি পূজা করছেন, কেন পূজা করছেন? স্বর্গে যাবেন বলে। আপনি যজ্ঞ করছেন, আগুনে ঘি ঢালছেন, কেন ঢালছেন? যজ্ঞের দ্বারা আপনি স্বর্গে যাবেন। আপনি দান ধ্যান করছেন, কেন করছেন? আপনি দান ধ্যানের মাধ্যমে স্বর্গে যাবেন। বলুন তো, স্বর্গের রাজার নাম কি? একটু মায়েরা জোর করে বলবেন, যারা যারা স্বর্গে যাবেন। নাম ঠিকানা না জানলে তো যেতে পারবেন না। স্বর্গের রাজার নাম কি? দেবরাজ ইন্দ্র। সব থেকে চরিত্র ক্যারেক্টারলেস। এটা আমার কথা নয়, এটা ধর্মগ্রন্থ শাস্ত্রের কথা। যে নিজের গুরু পত্নীকে ছাড়েনি, যে নিজের গুরু পত্নীকে বলাৎকার করেছে। আপনার অল্প বয়সী মেয়েটা, কাকিমা জেঠিমা মারা গেছে, বয়সটা অল্প, দেখতে খুব সুন্দর, আপনি মন্ত্র বলিয়ে স্বর্গে পাঠাচ্ছেন। ইন্দ্রর যদি লোভ পড়ে ছাড়বে তো? ও ছুটবে, ওর বাঁচাবে কে? না তো আপনি পারবেন, না তো আমি পারবো, না তো আমরা কেউ পারবো। কারণ যে দেশের রাজা চরিত্রহীন, সেই দেশের প্রজা কি শান্তিতে থাকবে? থাকবে না। এবার জেনে নি, আসুন, এই যে স্বর্গে আপনারা যাবেন, যারা যারা যাবেন, কেমন মায়ের একটু হাত তুলুন তো, কারা কারা স্বর্গে যাবেন? আচ্ছা, এই স্বর্গ, একটা হচ্ছে স্বর্গ আর একটা হচ্ছে নরক, তাই তো? দুটো কনসেপ্ট। 7वीं শতাব্দীতে, 8वीं শতাব্দীতে, 6वीं শতাব্দীতে এই স্বর্গ নরকের কনসেপ্ট ছিল না। না ছিল স্বর্গ, না ছিল নরক। এই স্বর্গ নরক কনসেপ্ট এলো কোথার থেকে? ভালো করে শুনে নিন। ঋগ্বেদ আর আরেকটা হচ্ছে গরুড় পুরাণ। ঋগ্বেদ আর একটা হচ্ছে গরুড় পুরাণ। গরুড় পুরাণ 10x10, 10 গিয়ে দেখে নেবেন, সেখানে উল্লেখ করছে নরক বর্ণন। কি এই নরক? এই নরক স্বর্গ আর পৃথিবীর মাঝখানে। এই নরকের অবস্থান কোথায়? স্বর্গ আর পৃথিবীর মাঝখানে। এই নরকের পরিধি কতটা? এই নরকের পরিধি হচ্ছে 86 যোজন। ভালো করে শুনবেন, 86 যোজন, যার চতুর্দিকে বিস্তর পাঁচিল দেওয়া আছে। এগুলো আমার মুখের কথা নয়, গরুড় পুরাণের কথা, একবার পড়ে নেবেন। এই চতুর্দিকের পাঁচিলের দরজা কটা? 4টে দরজা। আর আপনি যে বলবেন যে বাবা 86 যোজন বললেন, 1 যোজন মানে কতটা, কত কিলোমিটার? 8 থেকে 8.5 কিলোমিটার 1 যোজন মানে। তাহলে এবার বুঝে দেখুন, 8 থেকে 8.5 কিলোমিটার যদি 1 যোজন হয়, 86 যোজন। তাহলে সৃষ্টির প্রথম থেকে যত মানুষ মরছে, আগে তো নরকে হিসেব হবে। এত মানুষ থাকছে কোথায় ওইটুকা এরিয়ায়? শুধু যে এক জায়গায় থেকে মরছে তা তো না, গোটা ওয়ার্ল্ডের মানুষ মরছে, আবার জন্মাচ্ছে। এইবার এই নরকের যিনি লেখালেখি করে, তিনি কে? তিনি হলেন চিত্রগুপ্ত। এত পূজা করেন, এত পূজা করেন, বর্তমানে দেখছি গ্রামে গ্রামে হনুমান পূজাও চালু হয়ে গেছে। এদিকে হয় কিনা আমি জানি না, অন্য অন্য সাইটে হনুমান পূজা হয়। মোড়ে যেখানে যাবেন, যে আপনার হিসাব করবে চিত্রগুপ্ত। চিত্রগুপ্তর কখনো পূজা করেছেন? করেননি। গরুড় পুরাণ খুলে দেখবেন চিত্রগুপ্ত পূজা আছে। এবার চিত্রগুপ্তকে
চিত্রগুপ্ত আর কেউ নয়, তিনি কায়স্থ। কায়স্থ ঘরের সন্তান। কায়স্থ, এরা তো লেখাপড়া শেখার অধিকার ছিল না, তাহলে কায়স্থ হঠাৎ করে যমরাজের হিসেব কিতাব লিখছে কি করে? কারণ এই দেশে যখন মোগলরা এসেছিল, কায়স্থরা দেখলো এই সময় আমাদের লেখাপড়া করার দরকার, লেখাপড়া করে চাকরি বাকরি করার দরকার। তাই কায়স্থরা মোগলদের সময়কালে লেখাপড়া করে তারা খাতা সারার কাজ করতেন নবাবী দরবারে। তাহলে এবার বুঝে দেখুন, কায়স্থদের ধর্মগ্রন্থে যেখানে লেখাপড়ার অধিকার নেই, সেই কায়স্থ চিত্রগুপ্ত ধর্মের মাধ্যমে নরকের রাজার কাছে খাতা হিসাব করছে। এবার বলুন, এই যে গরুড় পুরাণ কবে লেখা হয়েছে? মোগলরা এদেশে আসার পরে নাকি আসার আগে? মোগলরা এদেশে আসার পরে কায়স্থরা লেখাপড়া শিখেছে, চাকরি করেছে। তারপরে যখন মোগল চলে গেল, ইংরেজ চলে গেল, বর্তমানে হিসাব করে দেখা গেছে কি 7.7 কায়স্থ ভারতবর্ষের বুকে চাকরি নিয়ে বসে আছে। কেন? ওরা লেখাপড়া জানে, আপনি লেখাপড়া জানেন না। স্বর্গ কোথায়? উপরে। নরক কোথায়? উপরে। আর ওই স্বর্গ নরকে পাঠাচ্ছে কারা? তারা কোথায়? আপনার পাড়ায়। স্বর্গ উপরে, নরক উপরে। আর ওই স্বর্গ নরকে যারা পাঠাচ্ছে তারা কোথায়? তারা না আছে উপরে, না উপরে কিছু আছে, তারা আছে আপনার পাড়ায়। এরাই মহাপ্রভুকে বানিয়ে দিয়েছে কৃষ্ণ। কারণ মহাপ্রভুকে যদি এরা কৃষ্ণ না বানায়, এরা কৃষ্ণকে পূজা করে মন্দির দখল করেছে। মহাপ্রভু ধরেও এরা মহাপ্রভুর মন্দির দখল করবে। বলুন তো, এই ভগবান কাদের ভগবান? যে ভগবান আপনারা পূজা করছেন, কালী, কৃষ্ণ, শিব, দুর্গা, নিতাই, গৌর, গোপাল, কাদের ভগবান? আমাদের ভগবান। তাহলে এগুলো যদি আমাদের ভগবান হয়, আপনার ভগবান, আপনার ভগবানের মন্দির, বলুন তো, আপনার আর আপনার ভগবানের মাঝখানে যে থার্ড ম্যান দাঁড়িয়ে আছে, একে? আপনার ভগবানকে আপনি খাওয়াতে পারবেন না, আপনার ভগবানকে আপনি ছুঁতে পারবেন না, আপনার ভগবানকে আপনি ঘুমাতে পারবেন না, আপনার ভগবানের ঘটে আপনি হাত দিতে পারবেন না। কিছু কন্ট্রাক্টর আর ঠিকাদার আছে, এরা খাওয়াবে, এরা হাত দেবে, এরা জল দেবে। এরা বলছে মূর্তির ভিতরেই ভগবান আছে, মূর্তির ভিতরে ভগবান আছে। মূর্তি ভগবান। মূর্তিতে যদি কোনো অনাকাতর হয়, মানে আপনার পাড়ার যদি কেউ ছুঁয়ে দেয়, আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করা লাগবে, কারণ ওই মূর্তিটার প্রাণ বিসর্জন হয়ে গেছে। আপনার ভগবান, আপনি খাওয়াচ্ছেন, আপনি খরচা দিচ্ছেন, আপনি ছুঁয়ে দিয়েছেন, ভগবানটা মরে গেছে, ওরা আবার প্রাণ প্রতিষ্ঠা করবে। এবার বলুন তো, চেয়ে দেখুন আপনার মন্দিরের পাশে কিছু ভগবানের মূর্তি বর্ষায় ভিজে ভিজে গলে যাচ্ছে। মূর্তির ভিতরে যদি ভগবান হবে, আপনি জানেন না, আমি জানি না, কিন্তু যারা খাওয়াচ্ছে, পূজা করাচ্ছে, চক্ষুদান দিচ্ছে, তারা তো জানে। তাহলে মন্দিরের পাশে ঠাকুরগুলো নষ্ট হচ্ছে, ওরা নিয়ে গেল না কেন? ওরা নেবে না। তোমার দেওয়া চাল নেবে, তোমার দেওয়া ডাল নেবে, তোমার দেওয়া কলা নেবে, ছোলা নেবে, জামা কাপড় নেবে, কিন্তু তোমার মন্দিরের ভগবান খারাপ হয়ে গেলে বলবে ফেলে দে, কিন্তু নেবো না। কবে বুঝবে ভাই? ওরা তোমার টাকা চায়, তোমার ভালো চায় না। আমি একটা গান লিখেছিলাম, ওরা ভালো বাঁচতে জানে না। যদি কোনো ব্রাহ্মণ আমার উপরে রাগ করে হরিবাসরে এসছেন, গান শুনছেন, আর মনে মনে করছেন কেউ না কেউ তো ধরবে, তার সাপোর্ট আমি করব, আর গন্ডগোলটা ভালো করে বাঁধাবো। আমাকে বলবেন যারা মন্ত্র জানেন, দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা, যতগুলো পূজা আছে,
শূদ্রের মঙ্গলের জন্য একটা মন্ত্র বলবেন, যে মন্ত্রটা আছে বেদে লেখা আছে যে এই মন্ত্রের দ্বারা শূদ্রের মঙ্গল কামনা হয়। দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করবে না কীর্তন ছেড়ে দেবে? তাহলে কোটি কোটি টাকা দিয়ে পূজা করাচ্ছেন, আপনাদের টাকা, মঙ্গলটা কার হচ্ছে? আপনি তো নিজ জাত ভাই, পূজা করা তো দূরের অধিকার, মন্দিরের চূড়া দেখার অধিকার আপনার একদিন ছিল না। আগে বোঝা লাগবে এই অধিকার কে আপনাকে দিয়েছে। তিনি হচ্ছেন আমার মহাপ্রভু। কেন রাত জেগে আমরা তার কথা শুনছি? এর পিছনে কারণটা কি? কারণ নদিয়া নবদ্বীপ তথা সমগ্র ভারতবর্ষে যেখানে দাঁড়িয়ে উচ্চবর্ণীয় মানুষরা বলছিল তপ করো, হোম করো, যাগ করো, যজ্ঞ করো, মঙ্গল হবে, সেখানে মহাপ্রভু বললেন তপ করা লাগবে না, যাগ করা লাগবে না, যজ্ঞ করা লাগবে না, বাড়ি ছাড়া লাগবে না, সন্ন্যাসী হওয়া লাগবে না, তোমরা হাতে কাম মুখে না, হাতে কাজ করো আর মুখে নাম করো। আমরা ছুটে গেলাম আর গিয়ে জিজ্ঞাসা করলাম, ঠাকুর আমরা তো নির্জাত, ভগবানও আমাদের ফেলে দিয়েছে, ভগবানও আমাদের নয়। ঠাকুর আমাদের বোঝালেন, কে বলেছে ভগবান তোদের নয়? আমরা বললাম, ঠাকুর ভগবান যদি আমাদের হবে আমরা মন্দিরে উঠতে পারি না কেন? ঠাকুর মন্দিরে আমরা যেতে পারি না কেন? আমরা মন্দিরের দরজার ধারে দাঁড়িয়ে কেন প্রণাম করে বলতে পারি না যে ঠাকুর এত দুঃখ আমাদের কপালে দিয়েছো কেন? কেন ওরা দূর দূর করে মন্দির থেকে তাড়িয়ে দেয়? ঠাকুর বললে, মন্দিরে যাস কেন? মন্দিরে যে ঠাকুরটা আছে ওই ঠাকুরটা ওদের ঠাকুর। তুই বলতো দেখি ঠাকুর কোন জায়গায় নেই? আছে অনলে, আছে অনিলে, আছে চির নভ নীলে, আছে বিটুপি লতায়, আছে জলদের গায়। আপনি বলতে পারেন যে বাবা আপনি আমাদের ভুল বোঝাচ্ছেন। না, আমি যতগুলো কথা বলছি একটা কথা আমার কথা নয়, সম্পূর্ণ গ্রন্থের কথা। ভগবান মন্দিরে নেই, ভগবান সর্বত্র আছে, সব জায়গায় আছে। আপনি যেখানে আছেন সেখানে আছে, আপনার উপস্থিতি যেখানে নেই ভগবান সেখানেও আছে। যেখানে আলো আছে তিনি আছে, যেখানে আলো নেই সেখানেও তিনি আছে, যেখানে অন্ধকার আছে সেখানেও তিনি আছে, যেখানে অন্ধকার নেই সেখানেও তিনি আছে, যেখানে বাতাস আছে সেখানে তিনি আছে, যেখানে বাতাস নেই সেখানেও তিনি আছে। প্রমাণ কি? প্রমাণ তাকিয়ে দেখুন প্রহ্লাদের দিকে। প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোকে এত মারার চেষ্টা করছি তুই মরছিস না কেন? আমার হরি আমাকে রক্ষা করছে। হ্যাঁ প্রহ্লাদ, পাগলা হাতির পায়ে ফেলে দিলাম, বিষাক্ত সর্পের সামনে ফেলে দিলাম, মাকে দিয়ে সাপের বিষ মাখিয়ে খাবার তৈরি করে তোকে খাওয়ালাম, তোর হরি তোকে বাঁচাচ্ছে। তোর হরি কোথায় থাকে? তিনি বললেন, আমার হরি সর্বত্র থাকে, সব জায়গায় থাকে। আচ্ছা, এই খাম্বাটার মধ্যে আছে? হ্যাঁ আছে। যেই বলেছে লাথি মেরেছে, খাম্বার ভিতর থেকে কে বেরিয়েছে? নরসিংহ রূপী হরি। আমাদের এটা ভ্রান্ত ধারণা, আমরা মনে করি ঠাকুর বোধহয় মূর্তির ভিতরে আছে, অন্য কোথাও আর নেই। আমরা মনে করি ঠাকুর বোধহয় ঠাকুর ঘরের ভিতরে আছে, অন্য কোথাও আর নেই। না ভাই, ঠাকুর সর্বত্র আছে। যে যেমন ভাবে তাকে ডাকে সে তেমন ভাবে তাকে পায়। তাই আমার ঠাকুর গৌরহরি বলে উঠলেন, একটাই উপায়, একটাই পথ, উদ্ধার হবে সব, প্রত্যেকটা জীব। নাম করো। কি নাম করব ঠাকুর? কে বললেন কথাটা? আমার নব প্রেমের জুয়ার জাগরণের মূল নেতৃত্ব দেওয়া ব্যক্তি, ব্যক্তিত্ব, তিনি হলেন মহাপ্রভু।
এমনি এমনি তো নিমাইকে পুজো করা হচ্ছে না, তিনি পুজো করার মতো কর্ম করেছেন। বিরসা মুন্ডা একজন আদিবাসী, বিরসা মুন্ডার মূর্তি তৈরি করে আদিবাসী এরিয়াতে রাখা হয়। কেন তার মূর্তি তৈরি করা হচ্ছে? তিনি এমন মূর্তিমান কাজ করেছে, তাই তিনি ভগবান। মানুষ কর্মের দ্বারা ঈশ্বর হয়, কর্মের দ্বারা হয় ভগবান। কর্ম এমন হওয়ার দরকার, ধর্ম কর্ম। তাই ঠাকুর বললেন কর্মের সঙ্গে ধর্মটাকে জুড়ে দাও। কেমন? শুধু বসে বসে হরি হরি করো না, কাজ করো আর হরি বলো। অনেকে মনে মনে করছে বাবাকে ত্যাগ দিয়ে, মাকে ত্যাগ দিয়ে, ভাইকে ত্যাগ দিয়ে, বোনকে ত্যাগ দিয়ে পাহাড়ে চলে যাব, আশ্রমে চলে যাব, গিয়ে হরি হরি করব, হরি আমাকে তার জগতে ঠাঁই দেবে। একটু বিচার করে, মাইন্ড বুদ্ধি তো আছে, ব্রেন তো আছে, চিন্তা তো আছে, বুঝে নিন। আপনার 1000 একর জমি আছে, আর ওই 1000 একর জমি চাষ করার জন্যে কিছু লেবার লাগিয়েছেন। লেবার লাগানোর পরে আপনি একদিন কাজ দেখতে গেছেন, লেবারগুলো কাজ কেমন করছে। গিয়ে দেখলেন বহু লেবার আপনার জমিতে কাজ করছে। কাজ দেখে আপনি খুশি হলেন, আর দেখলেন ওই জমির পাশে উঁচু একটা জায়গা আছে, সেখানে বসে আপনার নামগুলো কীর্তন করছেন কিছু লেবার, যে আমাদের জমিদার খুব ভালো, আমাদের জমিদার অন্নদাতা, জমিদার যদি না থাকতো আমরা বাঁচতাম না, নানান কিছু বলে বলে আপনার গুণকীর্তন করছে। আপনি আপনার মুন্সিকে জিজ্ঞাসা করলেন ওগুলোকে, আপনার মুন্সি বলছে যে ওগুলো তো আমাদের জমির লেবার, জমিতে কাজ করছে না, উপরে উঠে আমার গুণকীর্তন করছে কেন? বললে ওরা আপনাকে মহান ভাবে, অন্নদাতা ভাবে, ওরা ভাবে ওদের সংসার আপনার জন্যই চলছে, তাই ওরা কাজকর্ম না করে বসে বসে আপনার গুণকীর্তন করছে। বলুন, জমিটা যদি আপনার হয় আর কাজের জন্য, ধান কাটার জন্য লেবার পাঠিয়েছেন, ওরা যদি ধান না কেটে ওই কাটারগুলো রেখে দিয়ে তালি বাজিয়ে আপনার নাম কীর্তন করে, দ্বিতীয় দিন যদি দেখতে পান আপনি আপনার জমিতে ওই লেবারকে ডাকবেন তো? নিশ্চয়ই ডাকবেন না, নিশ্চয়ই ডাকবেন না। কারণ যে লেবারকে আপনি জমিতে পাঠিয়েছেন কাজ করার জন্য, সে কাজ না করে আপনার গুণকীর্তন করছে। তেমনি বলুন তো, এই পৃথিবীতে তিনি আমাদের কেন পাঠিয়েছেন? কর্ম করার জন্য। এই সমগ্র বিশ্বটা তার জমি, তিনি আমাদের পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কর্ম করার জন্যে। কর্ম, আর সেই কর্ম বাদ দিয়ে এক জায়গায় উঁচু ঢিবির উপরে বসে যদি ঝোলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দ্বিতীয় দিন ও আমাকে আবার ডাকবে তো? তাহলে এই ভুল পথে কারা পাঠাচ্ছে? যারা আমার সমাজের গুরু ভাই, গুরু সেজে বসে আছে। আমাকে অনেকে বলে আমি নাকি ব্রাহ্মণ, গুরু, বৈষ্ণব বিদ্বেষী। আমি ব্রাহ্মণদের অপমান করি, সাধুদের অপমান করি, বৈষ্ণবদের অপমান করি, গুরুবর্গদের অপমান করি না। ভাই ভালো করে শুনবেন মন দিয়ে, ব্রাহ্মণ, গুরু, বৈষ্ণবকে আমি প্রণাম জানাই, তাদের কোনো নিন্দা আমি করি না। কিন্তু যে ব্রাহ্মণটা মন্ত্র জানে না, পুজো করে বেড়াচ্ছে, ও ছেড়ে দেওয়া যাবে? যে বেদ জানে না, মাছ মাংস খায়, আপনার বাড়ি ঢুকে পূজা করছে, ওকে ছেড়ে দেওয়া যাবে? যে শয়তানটা বাবাজি সেজে ঘুরে বেড়াচ্ছে আপনার সমাজে, ফাঁক পেলে কাউকে না কাউকে ঠকিয়ে চলে যাচ্ছে, ওকে ছেড়ে দেওয়া যাবে? নিশ্চয়ই যাবে না। যে গুরু সেজে পাড়ায় পাড়ায় মন্তর দিচ্ছে, 8-10 বছর পরে দেখা গেল কারোর বৌমান নিয়ে হাঁটা মেরেছে, বলুন ওদের ছেড়ে দেওয়া যাবে? আমি শুধুমাত্র চিনিয়ে দিচ্ছি আপনাদের কে গুরু আর কে গুরু নয়। আমাদের এই সমাজ নষ্ট কিসের জন্য হচ্ছে? এই গুরুবর্গদের জন্য হচ্ছে। গুরু যদি ভালো থাকতো আমার সমাজ কখনো খারাপ হতো না।
ভাগবত পাঠকরা যদি সঠিক জ্ঞান দিতেন আমার সমাজ কখনো খারাপ হতো না। কীর্তনিয়ারা যদি ভালো জ্ঞান দিতেন, সঠিক তথ্য তুলে ধরতেন, আমার সমাজ কখনো ভুল পথে যেত না। আপনি বলতে পারেন যে বাবা আমার গুরুদেবটা ভালো, কেন মিলিয়ে নেবেন। বলবো কি গুরুদেব ভালো কি ভালো নয় চেক কি করে করবেন? একটু সাপোর্ট দরকার না, তাহলে বোঝা যাবে কে কার। একটা 10 টাকা বেশি দাম নয়, ওর দাম 10 টাকা। একটা 100 টাকা বলে দিতে পারে আপনার গুরু ভালো কি খারাপ। আপনার গুরুদেব যে রাস্তায় চলাফেরা করে রাস্তায় 100 টাকার নোট ফেলে দেবেন, কেউ থাকবে না, নোটটা ফেলে দেবেন। আর ও যদি নোট তুলে নেয় ভাববেন ও টাকার মানুষ, ও আধ্যাত্মিকের মানুষ নয়। যে আধ্যাত্মিকের মানুষ সে কখনো টাকার সামনে মাথা নোয়াবে না, নাম্বার 1। দ্বিতীয়, গুরু কে হয়? যে গোবিন্দের সঙ্গে শিষ্যের কানেকশন করিয়ে দেয়। আপনার গুরুদেবের হাতে মোবাইল আছে, তার মানে ও গুরু নয়। ও গোবিন্দের সঙ্গে কানেকশন নেই, ওর ইন্টারনেটের সঙ্গে কানেকশন। আপনার গুরুদেব ফেসবুক চালাচ্ছে, তার মানে ও গুরুদেব নয়। আপনার গুরুদেব সোশ্যাল মিডিয়াতে প্রতি সেকেন্ডে অ্যাক্টিভিটিস রেডি আছে, তার মানে ও গুরু নয়। আপনি বলতে পারেন ভাই আমার গুরু ভালো গুরু, আমার বাড়ি আসে, এসে খাওয়া দাওয়া করে, আমাদের খুব ভালোবাসে, খুব যত্ন করে। না ভাই, ওরা আপনাকে ভালোবাসে না, আপনার টাকা ভালোবাসে, আপনার শ্রমকে ভালোবাসে, আপনার খাটনিকে ভালোবাসে। কি করে বুঝবেন ও আপনাকে ভালোবাসে না? গুরুদেব বাড়ি আসলে আপনারা 12-14 নাই বা হোক 2-4 রকম ভালো মন্দ রান্না করে যেটা নিজেরা খেতে পারেন না গুরুদেবকে খাওয়ান। কি মা, তাই তো? বলুন, গুরু কে হয়? বাবা হয়, বাবা। তাহলে গুরুদেব যদি বাবা হয় আর আপনি 4-5 ভাগে রান্না করে গুরুদেবকে খেতে দিলেন, আগে গুরুদেব খায় নাকি আগে আপনাকে খাওয়ায়? বলুন। কোনো বাবা যদি মেয়ের বাড়ি আসে, ভালো করে খেয়াল করবেন, নোট ইউ দিস পয়েন্ট, নট ইউ, আমি নক করছি, সাবধান করছি। কোন গুরুদেব যদি শিষ্য বাড়ি আসছে মানে ওটা তার ছেলের বাড়ি, ওটা তার মেয়ের বাড়ি। বলুন, আপনার বাবা যখন আপনার বাড়িতে আসে, কোনো বৌমা তার মেয়ের বাড়িতে আসে, বাবা ভালো করে শুনবেন, খালি হাতে আসে? বুকে হাত দিয়ে বলুন তো, আপনার গুরুদেব আপনার বাড়ি আসে খালি হাতে আসে নাকি ভরা হাতে আসে? যদি বাবা হয় ও ভরা হাতে আসবে, খালি হাতে যাবে। আর যদি বাবা না হয় ও খালি হাতে আসবে, পোটলা বেঁধে নিয়ে যাবে। ভাই, ও তোমার টাকা ভালোবাসে, ও তোমাকে ভালোবাসে না। তুমি বলতে পারো আমার গুরুদেবকে বাবা আমি খাওয়াই, হয়তো আগে আমাকে খেতে দেয় না, না খাইয়ে খায়, এটা ঠিক কথা, কিন্তু আমার জন্য প্রসাদ রাখে। থালে আমার জন্য প্রসাদ রেখে দেয় যে আমি যখন খাবো যেন ওটা খাই। ও কোনো প্রসাদ নয় ভাই, ঢোকেনি বলে থুয়ে গেছে। ও যদি ঢুকতো সবটা খেয়ে চলে যেত। বুঝবেন কি করে? আপনি বলতে পারেন যে আমার গুরুদেব ওরম গুরুদেব নয়। ইনভাইট ইওর গুরুদেব, আমি ইনভাইট করছি। আপনি আর আপনার গুরুদেব আসুন আমার বাড়িতে, 1 বছর থাকুন। আমি রান্না করব বা আপনি রান্না করবেন, আপনার গুরুদেবকে খেতে দেবেন। এবার শুনুন মন দিয়ে, একটা হচ্ছে ডাল কাটানো চামচ, একটা ভাত কাটানো চামচ, আর একটা লবণ কাটানো চামচ। লবণ কাটানো চামচ চেনেন তো? ছোট ছোট চামচ। মেনে চলুন 5 রকম তরকারি রান্না করেছেন, করে লবণ কাটানো চামচে করে থালায় দেবেন। ডাল 1 চামচ, সবজি ভাজি 1 চামচ, পনিরের তরকারি 1 চামচ, আর ভাত 1 চামচ দিয়ে করো জোর করে বলবেন, গুরুদেব ফ্যামিলি অনেক,
আপনি খান আর প্রসাদ রাখুন, এক বেলা থাকবে। কারণ ও যদি বেশি থাকার চেষ্টা করে তো দুনিয়াতে ও থাকবে না। কবে বুঝবে ভাই? দীক্ষার নামে দিচ্ছে এরা কানে মন্ত্র, আর আপনাকে টার্গেট করছে, আপনি ওদের অর্থ কামানোর যন্ত্র। দীক্ষা অবশ্যই নেবেন, দীক্ষা অবশ্যই নেওয়ার দরকার। দীক্ষা না নিলে চৈতন্য হয় না, দীক্ষা না নিলে চেতনা হয় না। মায়েরা দীক্ষা নিয়েছেন তো? হাত তুলে বলুন, বলুন দীক্ষা নিয়ে কিছু লাভ হয়েছে? প্রেশার কমেছে বা বেড়েছে, সুগার কমেছে বা বেড়েছে, কিডনি খারাপ ছিল ঠিক হয়ে গেছে। তাহলে কেন দীক্ষা নিয়েছেন? জানেন দীক্ষা মানে কি? বলবো দীক্ষা মানে কি? দীক্ষা মানে কানে কানে ফিস ফিস আর মাসে মাসে চাঁদা দিস, টাকা দিস। বছরে এক আধবার আসবো, এই দেখ আশ্রমে পূজা হবে রে বাবা, পূজা হবে, জন্মাষ্টমী হবে, রাধা অষ্টমী হবে, দোল হবে, উৎসব হবে, টাকা দিস। শুধু তোমার টাকার জন্যে তোমার কানে ফিস ফিস করছে, ও ফিস ফিসে কিচ্ছু হয় না। ফিস ফিসে যদি কিচ্ছু হতো, ওদের ফিস ফিসে যদি শক্তি থাকতো, ইংরেজরা 200 বছর আমাদের দেশকে গোলাম বানাতো না। মোগল পাঠান আমাদের দেশে এসে রাজত্ব করতো না। খিলজি এসে আমাদের দেশ লুট করতো না। ওদের মন্ত্রে যদি শক্তি থাকতো, নালন্দা 6 মাস ধরে জ্বলতো না। ওদের মন্ত্রে যদি শক্তি থাকতো, তাহলে এবছরে বিশ্বকাপে ভারতের খেলোয়াড়রা হারতো না। আমাদের দেশে বামনেরা নয় মন্ত্র জানে না। কাশীর ব্রাহ্মণরা, কাশীর ব্রাহ্মণ ছবি নিয়ে যজ্ঞ করলো। কেন? ভারত জিতবে। বলো তো, যদি এরা কষ্ট করে খেলে জিততো, নাম কাদের হতো? ওরা পুজো করেছে বলে জিতেছে। দেখেছিস মন্ত্রের শক্তি কাদের? বলো তো, মন্ত্রের যদি শক্তি থাকতো, করোনার জন্য ভ্যাকসিন লাগতো না, মন্ত্র লাগতো। যে কটা মন্ত্র বলা পার্টি যতদিন করোনা চলেছে মুখে জালতি বেঁধে ঘুরেছে। তোদের যদি মন্ত্রের ক্ষমতা আছে, মুখে জালতি বেঁধে ঘুরলি কেন? আমরা তো মন্ত্র জানি না, মন্ত্র তোরা জানিস। বলুন তো, যে দুঃখ, যে আর্জি নিয়ে ছুটে যাচ্ছেন আপনি তীর্থে, মন্দিরে, আশ্রমে, গুরুদেবের বাড়িতে, করোনা কালে সব দরজা বন্ধ হয়ে গেল কেন? মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। বাবাজি মহারাজরা বলে দিল, কাছে এসে কেউ প্রণাম করবে না, কেউ পায়ে হাত দেবে না। কাছে এসে যদি হাতও করেছো, কার থেকে দীক্ষা নিছিস রে? আমার কাছে এসে হাঁটছিস, মারবি বলে লেগেছিস। এক কথায় মন্ত্রের কোনো ক্ষমতা নেই। আই প্রুভ ইউ যে মন্ত্রের চক্করে পড়ে আমার সমাজে এত অন্ধকার, মন্ত্রের কোনো ক্ষমতা নেই। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে উইথ ক্যামেরাতে আমি চ্যালেঞ্জ করছি, পুরো ওয়ার্ল্ডে মন্ত্র ক্ষমতা বলা মানুষ যদি কোনো মানুষ থেকে থাকেন, আপনি প্রুফ দেবেন যে মন্ত্রের কোনো ক্ষমতা আছে। জীবন্ত প্রমাণ। তাকিয়ে দেখুন, কে? দীনকৃষ্ণ ঠাকুর। মন্ত্র, এরা বলে কি মন্ত্রের ক্ষমতা আছে? কি ক্ষমতা? আর সেই ক্ষমতার জন্যে, মন্ত্রের ক্ষমতার জন্যে আপনি নেড়া হন, মন্ত্রের ক্ষমতার জন্যে আপনি আপনার বাম্মার শ্রাদ্ধ করেন, মন্ত্রের ক্ষমতার জন্যে আপনি বাড়িতে ওদেরকে ডেকে এনে হোম যজ্ঞ করাচ্ছেন। বলুন তো, এরা বলে পেটশিলাতে যদি জীবন্ত মানুষের নামে পিণ্ড দেওয়া যায়, জ্যান্ত মানুষ নাকি মরে যায়। গয়া কাশীতে পেটশিলাতে যদি মন্ত্র বলে পিণ্ড দেওয়া যায়, জীবন্ত মানুষ মরে যায়। পেটশিলাতে যদি পিণ্ড দিলে জীবন্ত মানুষ মরে যেত, বলুন আমাদের দেশে কোনো নেতা থাকতো? ভোটের সময়
পক্ষ আর বিপক্ষ দুজনে বলতো এই দা সপ্তাহখানেক তোরা সামলা, আমি গয়া থেকে ঘুরে আসবো। একটা পার্টি আর একটা পার্টির নামে পিণ্ড দিয়ে চলে আসতো, ভোটের আগেও পটল তুলতো। এটা প্রমাণ। শুধু তাই নয়, যারা বলছে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনবে না, দীনকৃষ্ণ ঠাকুরের মুখ দেখবে না, দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম নষ্ট করছে, আপনাদের কি মনে হয় ওরা আমার নামে পিণ্ড দেয়নি? আপনাদের কি মনে হয় ওরা আমার নামে বান মারেনি? বান মেরে যদি মানুষ মরতো, তাহলে ইংরেজ তাড়ানোর জন্য কি ক্ষুদিরামের ফাঁসির দড়ি গলায় নেওয়া লাগতো? আগে বোঝা লাগবে ভাই, দীনকৃষ্ণ ঠাকুর রোজ রোজ এসে তোমাদের বলবে না ওঠো জাগো ঘুম ভাঙো সকাল হয়েছে। হয়তো বছরে একাধবার দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হবে, সেই সময় হয়তো আমি ব্যাটারিটা চার্জ করে দিতে পারি, এক সপ্তাহ হয়তো চললো বা এক মাস চললো, বাকিটা তোমার ধরে রাখা লাগবে যে আই অ্যাম এ চার্জ, আই অ্যাম এ নট ডিসচার্জ। আমি চার্জ হয়ে গেছি, আর এই চার্জ যেন লাইফ টাইম থাকে। ভাই, ভগবান আমার দুটো হাত কেন দিয়েছে? কর্ম করার জন্যে। দুটো পা কেন দিয়েছে? এই শরীরকে বহন করার জন্যে। বাবা মা কেন দিয়েছে? যাতে পৃথিবীতে আমি একা না থাকি। আত্মীয় বন্ধু বান্ধব কেন দিয়েছে? এই বিশ্বে এসে, বিশ্ব মাজারে এসে যেন একা একা আমার ঘুরতে না হয়, তার জন্য আমার ভাই বন্ধু আত্মীয় পরিজন। আর কারা বলছে ভাই? এসব মায়ার জগৎ। ভাইটা মায়া, বাবাটা মায়া, বোনটা মায়া, কাকাটা মায়া। আচ্ছা, যে বাবাটা তোমার জন্ম দিল আর ছুটে ছুটে বাজার থেকে মাঝে মধ্যে কাজ থেকে দুপুরবেলা বাড়িতে এসে তোমার মুখটা দেখে বলতো আমার বড় ছেলে, ওই বাবাটা মায়ার বাবা। যে দিদিটা তোমাকে ছোটবেলা কোলে করে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এ ঘরে ও ঘরে ঘুরিয়ে তোমার গালে খাইয়েছে ভাই ভাত খা, ওই দিদিটা মায়ার দিদি না ভাই? মায়া বড় সুন্দর হয়, মায়া বড় মায়া মোহ হয়। এদের কথা শুনবেন না, শুনলে আপনি বরবাদ হবেন, শুনলে আপনি নষ্ট হবেন, শুনলে আপনি সত্য বুঝতে পারবেন না। এরা বলছে দীক্ষা নাও, তবে ভগবান তোমার হাতে খাবে, না হলে তোমার হাতে খাবে না। লাইন দিয়ে আপনারা দীক্ষা নিচ্ছেন, যে কজন দীক্ষা নিয়েছেন কখনো চেক করেছেন ভগবান আপনার হাতে খায় কিনা? চেক করেননি। চেক তো একবার করে দেখতেন যে দীক্ষা নিয়েছি, এইবার খাইয়ে দেখি খায় কিনা। আপনি যখন বলবেন গুরুদেব কই ভগবান তো আমার হাতে খাচ্ছে না, ও তখন বলবে এই দেখ সকলার হাতে খায় রে, সকলার হাতে খায় না। কখনো হাতটা জোড় করে বলো যে গুরুদেব আমি তো সাধারণ মানুষ, আমার হাতে খাবে না, কই তুমি খাওয়াও দেখি খায় কি, তবে তো বুঝবে সত্য। কে বলেছে ভাই ঈশ্বর ভগবান পরবর্তীকার মালিক শুধু মুষ্টিমেয় কিছু মানুষের জন্য, কিছু মানুষের জন্য না? এমন হাজারো সাইকেল প্রমাণ আমি দিতে পারি যারা দীক্ষা নেয়নি অথচ ভগবানকে উপলব্ধি করেছে। মায়েরা যারা আপনারা ছুটে এসছেন দূর দূর থেকে, একটা লীলার মাধ্যমে, একটা পালার মাধ্যমে আমরা কীর্তনটা আগিয়ে নিয়ে যাব। শুনবো সত্য, শুনবো কাল্পনিক, শুনবো কিছু গালগপ্প, শুনবো কিছু মিথ্যে কথা। সব মানুষ তো সব জিনিস আর ভালোবাসে না, কেউ সত্য ভালোবাসে তো কেউ মিথ্যে ভালোবাসে, কেউ গালগপ্প ভালোবাসে তো কেউ কল্পনা ভালোবাসে। সবার বজায় রেখে, সবার সিদ্ধান্তকে শিরোপরি করে আজকের হরিবাসরে দাঁড়িয়ে লীলা কীর্তন আমি আপনাদের আস্বাদন করাচ্ছি। আমাকে অনেকে বলে আপনি কীর্তনের আসরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জ করেন কেন? এই চ্যালেঞ্জটা আমার অহংকার নয়, এটা আমার অলংকার। কারণ
আপনার মেলায় দেখবেন চতুর্দিকে দোকান বসেছে, কেউ যদি সর্ষের তেলে খাবার ভাজে আর সে যদি চিল্লে চিল্লে বলে মেলায় একটা মাত্র দোকান, সেটা হচ্ছে আমার, আর আমি পিওর সর্ষের তেলে খাবার ভাজছি, রিফাইন্ডে ভাজি না, কেন ও বলতে পারবে না? বললে ওর অহংকার না ভাই, এটা এর অলংকার। আজকের যে লীলাটা আমি আপনাদের আস্বাদন করাবো, কোনো ভক্ত যদি উঠে বলেন এই লীলাটা আমি শুনেছি, এই লীলাটা আমি জানি, কথা দিচ্ছি একটা পয়সা নেবো না, আজকের টাকাটা তার দিয়ে দেবো। কি বলবো আজকে লীলা? তাই করে দেখুন, মেলায় এসে খালি হাতে যাবেন কেন? বলতে পারলে কিছু পাবেন। আজকের যে লীলাটা আস্বাদন করাবো, লীলাটা হচ্ছে জন্মেঞ্জয় গঙ্গবার, জন্মেঞ্জয়ের সত্য দর্শন। বলুন যদি কেউ শুনে থাকেন, কথা দিচ্ছি যে বলবে টাকাটা তার দিয়ে দেবো। আমার সমাজের অসুবিধে কোন জায়গায় জানেন? নৌকাবিলাস, দান, মান, মাথুর কিছু লীলা এরা মুখস্থ করে চলে এসেছে যে এই ছাড়া হবে না। ডালের চচ্চড়ি, ডালের ঝোল, ডালের ভাজা, ডালের ঘন্ট, আর তুমি যদি বলেছো বলবে পাপ হবে। কীর্তনে কথা বলতে নেই। কীর্তন মানে এই নয়। কীর্তন মানে চেতনার নাম, কীর্তন মানে জ্ঞানের নাম, কীর্তন মানে আধ্যাত্মিকের নাম, কীর্তনের মানে নবদিশা দিগন্তের নাম। শুনে রাখুন, যারা বলছেন দীক্ষা নিলে তবে ভগবান খাবে, না হলে খাবে না। এই জন্মেঞ্জয় গঙ্গবার বাড়িটা কোথায়? বৃন্দাবন, আর কাছেই একটা গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে ব্রজ গ্রাম। ব্রজ গ্রাম, এই ব্রজ গ্রামে এক দম্পতি পরিবার থাকতেন, তাদের পুত্র সন্তান হচ্ছিল না। আমার সমাজে দুঃখ যন্ত্রণা কোথায়? যদি বিয়ের পরে 4-5 বছর কারো ছেলে মেয়ে না হয়, পাড়ার বুড়িমা, দিদিমা, ঠাম্মারা এসে দরজার ধারে বলে, হ্যারে ওই নাথ বউ, কি খবর রে? হ্যারে 5 বছর হয়ে গেল কোনো খবর নেই। সমস্যা কোন জায়গায়? যদি 5 বছর না হয় সমস্যা, আবার সমস্যা যদি বিয়ের 6 মাস পরে হয়। হ্যারে কি ব্যাপার রে? 6 মাসে বাচ্চা হয়, আগে হলে সমস্যা, যদি পরে হয় তাও সমস্যা। কেন? আমরা মনে করি তাই। যাদের হয় তাদের তো ভালো, যাদের হয় না তারা কি করে? মন্দিরের দরজায় 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 দরজা কর জোরে হায়, মাথা টোকে বিনতি করে দেয় কত দণ্ডী। বিনতি রাখে প্রভু আমার, যেন হয় আমার সুমতি। ভর দে রে ঝোলি, ভর দে রে, ভর দে রে ঝোলি, ভর দে রে, ভর দে भर दे रे झोली, भर दे रे, भर दे रे झोली, भर दे रे। ओ दयामय, 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 ओ दयामय। भर दे रे, भर
মন্দির দেখতে পায় কর জোড়ে গঙ্গবার বলে দাও দাও ঝোলি ভরিয়ে দাও পুত্র সন্তান দাও কন্যা সন্তান দাও হে দয়ামা আমায় একটা পুত্র সন্তান দাও কৃপা করে আমায় একটা সন্তান দাও। কোন মন্দিরে বাসে মানসিক করে কোন মন্দিরে বা আবার মুদো ধরে ভক্তরা যখন মন্দিরে যায় বলুন তো মা ভগবান আনন্দ পায় না কষ্ট পায় জোরে বলবেন ভক্তরা যখন ভগবানের মন্দিরে যায় তখন আনন্দ পায় না কষ্ট পায় আনন্দ পায় তাই তো আনন্দ পায় না কষ্ট পায় কি করে বুঝবেন দেখবেন কিছু কিছু মন্দির আছে এই রকম ঠোলা কাগজ ঘনশি লাল কাপড় করে দিয়ে চতুর্দিকে গেটে একেবারে বেঁধে ঝুলিয়ে রেখেছে বোঝা যাচ্ছে না ওটা ঝোলার গেট না লোহার গেট বলুন তো আপনার ঘরের গিলে যদি ওরকম কেউ বেঁধে রেখে যেত হাওয়া পাস হতো না আপনি তার উপরে আনন্দ পেতেন নাকি রাগ করতেন কোন ভক্ত যখন মন্দিরে যায় ঠোঁয়া বাঁধবো বলে ভগবান তখন চিন্তা করে ইয়ে বাঁধবে একটু ফ্যাক আছে ওটাও বন্ধ করে দেবে যাতে হাওয়া না ঢোকে যে মন্দিরে যেমন রুচি তেমন করে প্রার্থনা জানায় কোথাও গন্ডি কোথাও দণ্ডি কোথাও শিরোনি কোথাও ভিজে কাপড়ে মানসিক বলে দয়াময় 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 ময় দয়াময় 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 ও ভগবান দাও আমার একটা পুত্র সন্তান ও গো দয়াময় আমি কোলে করে নিয়ে ঘুরবো আমায় বাবা বলে ডাকবে আর কিছু চাই না মাগো আর কিছু চাই না মানুষ আমরা কত বড় স্বার্থপর দেখুন মা ভগবানের কাছে চাই তো কি চাই একটা ছেলে দাও আচ্ছা ছেলেরা না হয় ছেলে চাচ্ছে মেনে নেওয়া যায় ঠাম্মা দিদিমা পিসিমা মাসিমা এগুলো তো মেয়ে ছেলে এরাও পর্যন্ত ভগবানের কাছে বলছে একটা ছেলে দাও মেয়ে যদি হয় অসুবিধে কিসে কোনো অসুবিধে নেই কিন্তু আমার সমাজে এমন বদ প্রভাব পড়ে আছে এরা মনে করে ছেলে মানে আমার বংশে বাতি দেবে মেয়ে মানে আমার বংশে বাতি দেবে না বলুন তো কল্পনা চাওলা যে চলে গেল মহাকাশে এ তো বেটা ছেলে নয় মেয়ে ছেলে তার বাম্মার মাথা উঁচু হয়নি যে আমার মেয়ে আমাদের দেশের ডিএম এসডিএম ওসি এসআই যতগুলো পদ আছে মন্ত্রী মিনিস্টার এমএলএ থেকে আরম্ভ করে গ্রামের বিটিসি মেম্বার পর্যন্ত যেসব মেয়েগুলো সেই পদে দাঁড়িয়ে আছে বৌমাগুলো সেই পদে দাঁড়িয়ে আছে বলুন তো তার বাম্মার মাথা উঁচু নয় কিন্তু আমরা মনে করি মেয়ে ছেলে মানে মহান নয় পুরুষ মানে মহান এটা একটা বদ্ধ ধারণা এই ধারণা এসছে কোত্থেকে ধর্মগ্রন্থ থেকে ধর্মগ্রন্থে কথিত আছে নারী মানে পাপজনী ভালো করে শুনবেন আমাকে কৈফিয়ত দেবেন তারা যাদের বাপ ঠাকুর দ্বারা ধর্মগ্রন্থ লিখেছে নারী মানে যদি পাপজনী হয় আপনার বাবা ঠাকুরদা দাদা পরদাদা কোত্থেকে জন্মেছে নারীর থেকে জন্মেছে নাকি পুরুষের থেকে জন্মেছে মা
প্রত্যেকটা ধর্মের শ্রেষ্ঠ স্থান পেয়েছে, সেটাকে মা। সেই মাকে মেয়ে ছেলে নারী, নারী যদি নির্জনী হয়, পাপজনী হয়, তাহলে মাও তো নির্জনী, মাও তো পাপজনী না ভাই। যে গ্রন্থে এমন নোংরা কথা লেখা থাকে, হিংসার কথা লেখা থাকে, সে গ্রন্থ কখনো ধর্মগ্রন্থ হতে পারে না। আগে বোঝা লাগবে আমার সমাজ কতটা স্বার্থপর। যদি কোনো বৌমার বাচ্চা না হয়, বলুন তো, যার বাচ্চা হয় না তাকে কি বলে? আটকুড়ো, তাই তো? এদিকে কি বলে? বাঁধ, ও বাদামে, আচ্ছা বাঞ্জা। এদের মুখ দেখলে পাপ হয় না পুণ্য হয়? কিচ্ছু হয় না, মাঝখানে থাকে, তাই তো? এদের মুখ দেখে ভালো না খারাপ? মেনে চলুন, আপনি চাকরির পরীক্ষা দিতে চাচ্ছেন, আর এইরকম একটা বৌমা আপনার সামনে দাঁড়িয়েছে, বৌদি দাঁড়িয়েছে, বা কাকিমা পিসিমা দাঁড়িয়েছে, যার বাচ্চা কাচ্চা হচ্ছে না। বলুন, দিনটা আপনার ভালো যাবে না খারাপ যাবে? আপনার সমাজের মানুষ কি বলছে? এইসব মেয়ের মুখ দেখে গেলে সে কাজ হয় না, সে কোনো শুভ কাজে আসতে পারে না, কাউকে আশীর্বাদ দিতে পারে না, কোনো বিয়ে বাড়িতে যেতে পারে না। সে মনে করে ঠাকুর গত জন্মে আমি কত অপরাধ করেছি, তাই আমার এই দশা। না ভাই, ভালো করে মন দিয়ে শুনবেন, যার বাচ্চা হয় না তাকে অপুত্রক বলে, অপুত্রক বলে। পুত্র সন্তান না হলে যদি সেই দম্পতি, সেই স্বামী স্ত্রীর মুখ দেখলে যদি পাপ হয়, বলুন তো, আমাদের দেশের প্রধানমন্ত্রী ছেলেপুলে আছে? তাহলে ছবি নিয়ে বুকে রেখে লাফিয়ে লাফিয়ে কেন মোদি মোদি করছেন? বলুন, প্রধানমন্ত্রীর কথা বাদ দিন, আমাদের দেশের মুখ্যমন্ত্রী কোনো পুত্র সন্তান আছে? নেই। আবার বলবেন না যে আমি মন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের অপমান করছি। কোনো অপমান করছি না, এরা হচ্ছে মিসাল, একটা জ্বলন্ত উদাহরণ। বলুন, যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার পুত্র সন্তান হয়নি, তাতে কি আছে? পুরো ভারতবর্ষের ছেলে মেয়েরা তো তার সন্তান। যে আমাদের দেশের মুখ্যমন্ত্রী, তার পুত্র সন্তান নেই, তাতে কি আছে? পুরো রাজ্যের ছেলে মেয়েরা তো তার সন্তান। তাহলে পুরো রাজ্যের মানুষ, পুরো দেশের মানুষ যাদেরকে মাথায় করে নিয়ে মঙ্গল বলে নাচতে পারে, তাহলে আপনার পাড়াতে কোনো বৌমার যদি বাচ্চা না হয়, তার মুখ দেখলে কষ্ট পাবে কেন ভাই? এটা একটা সোচ, একটা বিচার, মনের ঘৃণ্য একটা প্রভাব মাত্র। আর তোমরা যারা যদি হরিবাসরে থেকে এসে থাকো, বৌমারা দূর থেকে যদি আমার এই কীর্তন শোনো, যাদের বাচ্চা কাচ্চা হয়নি, শুনে নাও ভালো করে, তোমাদের পুত্র সন্তান এখনো পর্যন্ত হয়নি কেন? যে যে যজ্ঞের মানুষ, তার ঘরে সেই যজ্ঞের মানুষের জন্ম হয়। তোমার ভিতরে যে গুণ আছে, ওই গুণের কোনো মানুষ এখনো পর্যন্ত মারা যায়নি, তাই তোমার ঘরে এখনো পর্যন্ত কেউ আসেনি। উপরওয়ালা একজন আছে, সব হিসাব ঠিক আছে, সেখানে সব হিসাব ঠিক আছে। তোমার মতো কেউ যখন সে তোমায় পাবে, সে তোমার কোল ভরিয়ে দেবে। আজ দিক বা না দিক, 10 বছর পরে অবশ্যই দেবে। এই বিশ্বাসটা তার উপরে রাখা লাগে। এটা আমাদের সমাজের একটা বড় রোগ। যদি কোনো বৌমা 4-5টা মেয়ের জন্ম দেয়, দোষ কার দেয়? সমাজ, বৌমার দোষ। কেন একটা ছেলে দিতে পারে না? তার নানান কথা শোনা লাগে। মন দিয়ে শোনো, বেটা ছেলে বা মেয়ে ছেলে হওয়াটা কোনো মেয়ের উপরে নির্ভর করে না, নির্ভর করে সম্পূর্ণ বেটা ছেলের উপরে, পুরুষ মানুষের উপরে, স্বামীর উপরে। স্বামী পুরুষ মানুষের শরীরে এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম, 2টো ক্রোমোজোম থাকে, আর মেয়ে ছেলের শরীরে 1টা ক্রোমোজোম থাকে। আগে বোঝা লাগবে, জানা লাগবে। শুধু শুধু আমরা আমাদের বাড়ির বৌমাদের মুখে কালি লাগিয়ে দিই, বাইরে বেরোতে দিই না, তাদের অপমান করে দিই, তাদের জিনা হারাম করে দিই। আগে বুঝতে হবে দোষটা কার। ভাই, যদি ঘন ঘন মেয়ে হচ্ছে তো দোষটা বৌমার না,
দোষটা তোমার ছেলে। বৌমাকে ঘটের জল খাওয়ানোর দরকার নেই, সাগরে গিয়ে তোমার ছেলেকে চুপিয়ে নিয়ে আসো, তবে ও বাবা হবে, না হলে আগে বুঝতে হবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। অনেকে মনে করে ঠাকুর ঘরে মানত করলে বোধহয় পুত্র সন্তান হয়। কোনো ঠাকুর ঘরে এরকম নেই যেখানে মানত করলে পুত্র সন্তান হয়। আপনি বলতে পারেন যে আমাদের পাড়ায় আছে, ওই এরিয়া আছে, ওই এরিয়া আছে। যদি বিশ্বাস না হয় কোনো হিজড়িকে শুইয়ে দিয়ে দেখো, মানত করলে বাচ্চা হয় না। পুত্র সন্তান হওয়ার পিছনে নারী পুরুষের উভয়ের হাত দরকার। এই সেদিন পশ্চিম বাংলায় কীর্তন করছিলাম, আসর থেকে এক মা উঠে বললে আমাদের পাড়ায় মানত করে কুমারী মেয়ে মা হয়েছে। আমি বললাম খোঁজ নিয়ে দেখো, নিশ্চয়ই কোনো কুমারী বাবার হাত আছে, না হলে ও মা হতে পারে না। এই গঙ্গার পরিবার এ ঘরে ও ঘরে সে ঘরে মানত করতে করতে একদিন তার উপরে কৃপা খেটে গেল, দয়া খেটে গেল। এবার কানাকানি হলো রে ভাই, কানাকানি হলো, এবার কানাকানি হলো, এবার কানাকানি হলো, কানাকানি হলো রে ভাই, কানাকানি হলো। গঙ্গার বাবা হবে জানাজানি হলো ভাই, গঙ্গার বাবা হবে জানাজানি হলো ভাই গঙ্গার বাবা হবে জানাজানি হলো রে ভাই। গঙ্গার বাবা হবে জানাজানি হলো। শুভ দিনে শুভক্ষণে সাধ হইল ভক্ষণ, শুভ দিনে শুভক্ষণে পুত্রের জন্ম ভাই, পুত্রের জন্ম, আর পুত্রের জন্ম ভাই, পুত্রের জন্ম। শুভ দিনে শুভক্ষণে পুত্রের জন্ম, আর শুভ দিনে শুভক্ষণে পুত্রের জন্ম। ধন্য 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 করে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, ধন্য 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 করে নগরাদি গ্রাম। ধন্য 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 করে নগরাদি গ্রাম। বলো ভাই এই ছেলের কি রাখবে না? কতগুলো সমস্যা দেখেছেন? শহরে কোনো সমস্যা নেই, যে কোনো একটা নাম রেখে দিতে পারে, চুঙ্কু মুঙ্কু পিঙ্কু টিঙ্কু, একটা রাখার দরকার। নাম কি ভাই? নাম কিচ্ছু না। একটা হিউম্যান বডিকে চিহ্নিত করা, কটা অক্ষর, একটা শব্দ, একটা লেটার, এটাই হলো নাম। নামে কিচ্ছু আসে না, কর্মে আসে। মেয়েরা যখন মা হয়, ছেলে হবে কি মেয়ে হবে, আগে থেকে ওই মেয়ের দিদি মাসি পিসি বা ওই যার ছেলে হবে তাদের ফ্যামিলির মানুষ নাম চয়েস করে, ছেলে রাখলে এই রাখবো, মেয়ে রাখলে এই রাখবো। কিন্তু বলুন তো, নাম রাখার প্রয়োজন কার? যে মেয়েটা কষ্ট করে পেটে বাচ্চাকে ধরেছে 10 মাস 10 দিন, তাকে কেউ কিন্তু জিজ্ঞাসা করে না যে তোমার বাচ্চার তুমি কি নাম রাখবে। মাকে কেউ জিজ্ঞাসা করে না যে তোমার বাচ্চাকে তুমি কি নাম রাখবে। আত্মীয় বন্ধু বান্ধব পাড়ার লোক নাম রেখে দেয়। এই গঙ্গার পরিবারে যখন পুত্র সন্তানের জন্ম হয়েছে, এ বলছে এই নাম রাখ, ও বলছে ওই নাম রাখ, কিন্তু গঙ্গার বলে উঠল না না, আমার স্ত্রী পুত্র সন্তানের নাম রাখবে। ওকে বলো তুমি কি নাম রাখবে। রেখে দিল কি, বলে শোনো আমার ছেলের আমি নাম রাখলাম জন্মেন জয়, জন্মেন জয়। যে একদিন এই অন্ধকার সমাজকে করবে জয়, যে একদিন ভ্রান্ত ধারণাকে করবে জয়, যে আমার দুঃখকে দিয়েছে জয়, কষ্টকে করিয়েছে পরাজয়, সেই ছেলের নাম আমি রাখলাম
জন্মেন জয়। দুঃখ কিছু মানুষ মনে করে কপালে থাকে, অদৃষ্টে থাকে, কিছু মানুষ মনে করে গত জন্মের কর্মফল। না ভাই, দুঃখ আমাদের চলাফেরার জন্যেই হয়। চলতে জানি না বলেই আমাদের কপালে দুঃখ আসে, আমাদের কপালে কষ্ট আসে। আমাদের বডিতে, শরীরে রোগ ব্যাধি সমস্যা কেন আসে? আমরা চলাফেরা জানি না বলে। খেতে জানি না, উঠতে জানি না, বসতে জানি না, কোন সময় খেতে হবে, কোন সময় ঘুমোতে হবে, সেই নিয়মটাই আমরা জানি না। আমরা খাই, খাওয়াকে শুদ্ধ ভাষায় কি বলা হয়? ভোজন করা, আহার করা। এই খাওয়া 3 প্রকারের খাওয়া আছে। মন দিয়ে শুনবেন বাবারা মায়েরা, খাওয়া 3 প্রকারের খাওয়া আছে। একটা হচ্ছে নর ভোজন, আর একটা হচ্ছে প্রেত ভোজন, আর আরেকটা হচ্ছে দেব ভোজন। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এই যে 3টা ভোজন, যে ভোজন আপনি করবেন আপনার দেহের ভিতরে সেই প্রভাবটা বেশি হবে। যদি নর ভোজন করেন, নরের প্রভাব বেশি হবে। যদি দেব ভোজন করেন, শরীরে দেব প্রভাবটা বেশি হবে। যদি আপনি প্রেত ভোজন করেন, তো শরীরে প্রেত প্রভাবটা বেশি হবে। এবার হিসাবটা মিলিয়ে নিন। সকাল 6টা থেকে 9টার ভিতরে যারা খায় এটাকে দেব ভোজন বলে। ভালো করে মিলিয়ে নিন। সকাল 6টা থেকে 9টার ভিতরে যারা খায় এটাকে দেব ভোজন বলে। আর সকাল 6টা থেকে 12টার ভিতরে যারা খায় এটাকে নর ভোজন বলা হয়। নরত্ব প্রাপ্ত হবে, নরোত্তমম, নর উত্তমম। সকাল 6টা থেকে 12টার ভিতরে যারা খাবে নরত্ব প্রাপ্ত হবে। আর 12টার পরে গিয়ে যে ভোজন করে সেই ভোজনকে কি বলা হয়? ভূতের ভোজন বা প্রেতের ভোজন। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি ভাতটা কটার সময় খান? 12টার ভিতরে খান নাকি 12টার পরে গিয়ে খান? শরীরে কেন রোগ আসবে না ভাই? ব্যাধি কেন আসবে না? জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট কেন আসবে না? কারণ আমরা খাওয়ার টাইম জানি না। ডাক্তারখানায় যখন যাবেন, ডাক্তার কি বলবে? ওষুধে রোগ সারে না, রোগ চলাফেরায় সারে। টাইমে খাও, টাইমে ঘুমাও, টাইমে স্নান করো। কপালে দুঃখ কেন? চলতে পারি না তাই। পুত্র সন্তানের জন্ম হয়েছে ঘরে, আর ওই পুত্র সন্তান চতুর্দিকে চতুর্দিকে আনন্দ ছড়িয়ে বেড়াচ্ছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর বয়স হলো। 6 বছর বয়স হওয়ার পরে ওই 6 বছর সময়কালে মা তার বাচ্চাটা দেখে মৃত্যু শয্যায় শুয়ে পড়ল। মা মৃত্যু শয্যায় শুয়ে পড়েছে, আর উঠল না। ছেলেটা বাবার হাতে দিয়ে বলে গেল, তুমি দেখো, আনন্দ আমার কপালে নেই যে ছেলেটাকে মানুষ করব। মা, মোহ আর আকার, একটা অক্ষর আর একটা মাত্রা। ছোট্ট একটা অক্ষর ম আর একটা দাঁড়ি, এতে হয় মা। শব্দটা ছোট্ট হলেও এর গভীরতা অনেক বড়। মায়েরা, যার বাবা নেই, মা তাকে বাবার ভালোবাসাও দেয়, মার ভালোবাসাও দেয়। কিন্তু পৃথিবীতে যার মা নেই, এ জগতে তার আর কিচ্ছু নেই। পৃথিবীতে যার মা নেই, এ জগতে তার আর কিচ্ছু নেই। কে আপনার জন্য খাবার লুকিয়ে বসে থাকে? কে আপনার জন্য রাত জেগে বসে থাকে?
কে আপনার জন্যে পথের দিকে তাকিয়ে বসে থাকে? কে আপনার জন্যে উপরওয়ালার কাছে প্রার্থনা করে আমার ছেলের মঙ্গল করো? জ্বর হলে সারা রাত কপালে জলের পট্টিটা ঠান্ডা কাপড় দিয়ে কে দেয়? কে আপনাকে কোলে করে নিয়ে বসে থাকে? কে আপনার দুঃখে যন্ত্রণায় আগে ছুটে আসে? সে একটাই মানুষ, সেটা হচ্ছে মা। এই মা যদি কারোর ঘরে কষ্ট পায়, সে ঘরে কিন্তু মঙ্গল কখনো হতে পারে না। যে ঘরে বাবা মার চোখের জল পড়ে, সে ঘরের মঙ্গল কোনোদিন হতে পারে না। এর জন্য পৃথিবীতে যাই করো ভাই, বাবা মা যেন দুমুঠো ভাত তোমার থেকে পায়। কেন কি? মাই হলো জগতের সেরা, মাই হলো জগতের সব থেকে মঙ্গল। মা যদি তোমার হাত ধরে তোমার কাছে দাঁড়িয়ে থাকে, জমের সাধ্য নেই তোমাকে ছুঁয়ে দেয়। মা যদি কোথাও যাওয়ার সময় কোলে আঙুলে কামড়ে দেয়, বিপদের কোনো সাধ্য নেই যে তার পাশে আসে। এটা মার দৃঢ় আত্মবিশ্বাস। তাই ভাই, যাই করো, বাবা মা যেন না কাঁদে। বাবা মা যার কাঁদে, নরকেও তার ঠাঁই হয় না। আর বাবা মা যার মাথার উপরে আশীর্বাদের হাত রেখে দিয়েছে, দুনিয়ায় তার কোনো জিনিসের কমি হয় না। তাকিয়ে দেখুন, 6 বছর বয়স, মাটা মারা গেল। 1 বছর, 2 বছর, 3 বছর এই করে যেতে লাগলো। যেতে 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 বয়সটা এসে দাঁড়িয়েছে 16 থেকে 17 বছর। বাবাও শয্যায় পড়ে গেছে, শয্যায় শায়িত। বাবা, আর হবে না রে, তোর মা যেমন চলে গেছে, আমারও চলে যাওয়া লাগবে। বাবা, ভালোভাবে থাকিস, কাউকে যেন মনে ব্যথা দিস নে। জীবনের মূল মন্ত্র কি? তোর জন্যে যেন কেউ চোখের জল না ফেলে, কেউ যেন তোর উপরে রাগ করে কোনো অভিশাপ না দেয়। তোর জন্যে যেন কোনো বাবা মা না কাঁদে, আত্মীয় পড়শি না কাঁদে, যেন কারোর মনে তুই ব্যথা দিস নে। কথা দে বাবা, কাউকে কাঁদাবি না, কাউকে দুঃখ দিবি না। শোনো মায়েরা, দীক্ষা নিয়েছো বা না নিয়েছো তাতে কোনো যায় আসে না। মালা নিয়েছো বা না নিয়েছো তাতে কোনো যায় আসে না। কপালে তোমার তিলক আছে, গলায় তোমার মালা আছে, কিন্তু তোমার জন্য একটা পরিবার কাঁদছে। ও মালা নেওয়ার থেকে না নেওয়াই ভালো। কপালে মাথায় তিলক আছে, তোমার আত্মীয় পরিবার কাঁদছে, তোমার কপালে ওরকম তিলক না থাকাই ভালো। তোমার কপালে তিলক আছে, গলায় মালা আছে, পাড়ার লোক তোমাকে সহ্য করতে পারে না, ওই রকম তিলক তোমার কপালে না থাকাই। আমরা মানুষ হয়ে জন্মেছি ভাই, কিন্তু মানুষ হওয়ার চেষ্টা সারা জীবনে কেউ একবারও করি না। কিন্তু এই জীবনে বহুবার ছুটে যাই আমরা ভক্ত হওয়ার জন্যে। সাধু হব, ভক্ত হব, তপস্বী হব, যোগী হব। ভাই, সাধু হতে গেলে 200 টাকা লাগে। 50 টাকার তিলক মাটি কিনে নাও, 50 টাকার মালা কিনে নাও, 100 টাকার কাপড় কিনে নাও, তুমি সাধু হয়ে যাবে। কিন্তু মানুষ হতে গেলে সারা জীবন চেষ্টা করা লাগে। আমরা যদি সত্যি সাধু হলে আমাদের উদ্ধার হতো, তো তিনি তো আমাদের মায়ের গর্ভ থেকেই সাধু করে পাঠিয়ে দিতেন। মানুষ কেন করতেন?
দুটো হাত আছে আমাদের মানুষের মতো, কিন্তু ব্যবহারটা আমাদের মানুষের মতো নয়। পাটা আমাদের মানুষের মতো, কিন্তু চলাফেরাটা মানুষের মতো নয়। মুখটা আমাদের মানুষের মতো, কিন্তু কথাবার্তাটা আমাদের মানুষের মতো নয়। শরীরটা, গঠনটা আমাদের মানুষের মতো, কিন্তু আমাদের গঠনটা মানুষের মতো নয়। যেমন করে আজ ছাড়া 50 বছর পিছনে যান, শীতকালে বাঁধাকপি খেতে কত সুস্বাদু লাগতো, ওলকপি খেতে কত সুস্বাদু লাগতো। সেই বাঁধাকপি এখন আছে, সেই 40 বছরের বাঁধাকপি এখনও সেই বাঁধাকপি আছে, সেই 40 বছরের ওলকপি মূলো এখনও আছে, শুধু সার বিষ মারার চোটে তার ভিতরে স্বাদটা আর নেই। সেই পিছলা দিনের মানুষ আমরা এখন আছি, কিন্তু উন্নতি হতে হতে মানুষ তো আছি। যেমন কপির ভিতর থেকে স্বাদ গায়েব হয়ে গেছে সারের জন্যে, তেমনি উন্নতি করতে করতে আকারটা আমাদের মানুষ আছে, কিন্তু ভিতরের ব্যবহারটা আমাদের মানুষের মতো আর নেই। আমরা মানুষের মতো আর নেই। আগে বুঝতে হবে, মানুষ হব বলে জন্মগ্রহণ করেছি, মানুষ হওয়া লাগবে ভাই। আজকের কীর্তন শুনতে এসছো, একটা কথা মনে নিয়ে বাড়িতে যেও, ভগবান ভগবান করে ডাকা লাগবে না, মালা তিলক নিয়ে ছোটা লাগবে না, গিরি গহ্বরে গিয়ে তপস্যা করা লাগবে না। সদা সত্য কথা বলবে, সৎ পথে চলবে। কোনোদিন কাউকে তোমার ব্যবহারে চোখের জল না ফেলাবে। তুমি যদি হরিকে নাই বা ডাকো, হরি তোমায় খুঁজে লবে। নিজ নারী ব্রহ্মচারী গৃহকর্মে রবে। নিজ নারী ব্রহ্মচারী গৃহকর্মে রবে। তুমি যদি হরিকে নাও ডাকো, হরি তোমায় খুঁজে লবে। তোমার যা আছে তুমি তাতে খুশি হবে। অন্যের সম্পদ, অন্যের ধন কভু চুরি না করিবে। তুমি যদি হরিকে নাও ডাকো, হরি তোমায় খুঁজে লবে। মৃত্যু শয্যায় শুয়ে জন্মেঞ্জয়ের বাবা জন্মেঞ্জয়ের হাতটা ধরে বললে, বাবা তুই কথা দে, যে কথা তো শিখিয়ে গেলাম, তুই সেই কথা কটা মনে রাখবি। কাউকে দুঃখ দিবি না, কাউকে কাঁদাবি না, কাউকে কষ্ট দিবি না, কাউকে যন্ত্রণা দিবি না, কাউকে ব্যথা দিবি না। না বাবা, কথা দিলাম বাবা, কথা দে। আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, 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 আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। না দেব দুঃখ ব্যথা, না বলবো কষ্টের কথা, তোমায় ছুঁয়ে এই প্রতিজ্ঞা করলাম। কথা দিলাম, 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 কথা দিলাম। পুত্র সন্তান যদি ভালো হয়,
বাবা মা মরার সময় অনেক শান্তি পায়। পুত্র সন্তান যদি যোগ্য হয়, বাবা মা মরার সময় অনেক শান্তি পায়। অযোগ্য পুত্র হলে কেঁদে কেঁদে জনম গেলে, অযোগ্য পুত্র হলে কেঁদে কেঁদে জনম গেলে, কাঙালি তার দুঃখের সীমা না। কথা দিলাম, 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 কথা দিলাম। আমি কথা দিলাম, কাউকে দুঃখ দেব না। বাবা কথা দিচ্ছি, বাবা আমি কাউকে কষ্ট দেব না, কাউকে কাঁদাবো না, কাউকে ব্যথা দেবো না। এই কথা শোনার পর গাঙ্গমারের দুটো চোখ থেকে জলের ধারা নেমে এলো, আর ছেলের হাতটা ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল।